দালালের খপ্পরে পড়ে বিদেশে গিয়ে প্রতারিত হয়েছিলেন জাহাঙ্গীর হোসেন। পরে হতাশ হয়ে ফিরে আসেন দেশে। 2012 সালে শখের বশে শুরু করেন বিদেশি মুরগি পালন। এরপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। বিভিন্ন জেলার থেকে অনেক বাইরের থেকে লোকজন আসে, তার কাছ থেকে মুরগি কালেক্ট করে, সেটা দেখে অনেকে উৎসাহিত। আবার এখানে যেমন ময়ূর আছে, হাঁস আছে, তখন অনেক তাতে মুরগি আছে, তারপরে হচ্ছে এমনি আমার পিছনে ককারলেট দেখতেছেন। আমার এইগুলো অনেক ভালো লাগে। আমার কাছে এমনি মুরগি আছে, হাঁস নাই, আমি ময়ূর নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। স্থানীয় জসিম মোল্লা জাগো নিউজকে বলেন, জাহাঙ্গীরের আগে কিছুই ছিল না, এখন খামার করে তিনি স্বাবলম্বী। প্রবাসীরাও তার সঙ্গে পেরে উঠছে না। শখের বশে আমিও একজোড়া মুরগি কিনতে এসেছি। তাই এখানে আসছি মুরগি দেখার জন্য। এই জায়গা বিদেশি মুরগি আছে। এই যে জাহাঙ্গীর খামারের মালিক, এর আগে ভাই কিছু ছিল না। এই মুরগির খামার করে ধরেন আমি বিদেশ করে ওর সাথে পারতেছি না বর্তমান। সেই জন্য আসছি। আমার ম্যাডামে বলছে যে ওই জাহাঙ্গীর ভাইয়ের ওখান থেকে ভালো ভালো মুরগি আছে, 20,000, 30,000, 40,000 টাকা একটা মুরগি বিক্রি করে। অনেক লোক আসে নেয়। তা আমি দুটি মুরগির বাচ্চা নেওয়ার জন্য আসছি এখানে। তার খামারের একজোড়া মুরগি বা পাখি প্রকারভেদে বিক্রি হচ্ছে 20,000 থেকে প্রায় 1 লাখ টাকায়। খরচ খরচা বাদ দিয়ে প্রতি মাসে জাহাঙ্গীরের প্রায় 50,000 থেকে প্রায় 1 লাখ টাকা আয়। খামারের এইসব পাখি ও মুরগি বেশি বিক্রি হয় অনলাইনে। প্রথমে শখের বশে শুরু করছিলাম 2 জোড়া মুরগি থেকে। আমি প্রথমে বিদেশ যাই, বিদেশ থেকে ওখান থেকে প্রতারিত হয়ে ইন্ডিয়াতে যাই কোনো কারণবশত। ইন্ডিয়া থেকে আমি এই মুরগিগুলো দেখি এবং ওখান থেকে কিছু আইডিয়া সংগ্রহ করি আমি। তো ওখান থেকে ট্রেনিং নিয়ে আমি 2 জোড়া মুরগি নিয়ে দেশে আসি। প্রথমে আমি এটা শখের বশে শুরু করছিলাম, পরে 2016 সাল থেকে মূলত আমি কমার্শিয়াল শুরু করছি। তো আমাদের দেশের যে ব্যাপক চাহিদা আছে, চাহিদা আমি এখনো পূরণ করতে হিমশিম খাচ্ছি এবং আমার আশা আছে আমি আরো এগুলোকে আরো জাতগুলোকে বৃদ্ধি করার জন্য আমি এগুলা আরো নতুন নতুন জাত সংগ্রহ করব এবং এগুলা দিয়ে আমি মোটামুটি স্বাবলম্বী। রাজবাড়ী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেন, এসব শৌখিন মুরগি বা পাখির মূল্য সাধারণ মুরগি বা পাখির মতো না। জাহাঙ্গীরের মতো খামারিদের প্রাণী সম্পদ দপ্তর পরামর্শ, চিকিৎসা সহ সব ধরনের সহযোগিতা করে আসছে। জীবিকার তাগিদে বিভিন্ন পেশায় যুক্ত হওয়ার পরেও যখন সেখানে সাকসেসফুল হতে পারেনি, তখন সে এই পথে এগিয়ে আসে এবং এইখানে এসে সে সফল হয়। তার খামারে প্রায় 60 থেকে 70 প্রজাতির বিভিন্ন ভ্যারাইটির বিদেশি মুরগি আছে। পাশাপাশি ইদানিং তিনি ময়ূর এবং পাখি লালন পালন করেন। প্রাণী সম্পদ অধিদপ্তর এই জাহাঙ্গীরদের মতো ব্যক্তিদের পাশে সর্বদাই আছে। আমরা তাদেরকে চিকিৎসা সেবা, খামার লালন পালনের বিষয়, জীবন নিরাপত্তার বিষয় এবং মার্কেটিং এর বিষয়েও আমরা তাদেরকে নানানভাবে পরামর্শ দিয়ে থাকি। 4 জোড়া বিদেশি মুরগি দিয়ে শুরু করা জাহাঙ্গীর হোসেনের বাণিজ্যিক খামারে এখন শেভরাইট, ব্রাহ্মা, পেন্সিল লেগ, কোসামো, সোমাত্রার মতো প্রায় 80 প্রজাতির মুরগির পাশাপাশি রয়েছে ময়ূর, উট পাখি, গোল্ডেন ফ্রেজেন্ট, লেডিয়াম শায়ার, উড ডাক হাঁস, ম্যান্ডারিন হাঁস, সোয়ান, মরুভূমির চোকার প্যাট্রাসের মতো দুর্লভ বিদেশি পাখি। ভালো টিউবওয়েল যে কেন না, এবার বোঝো মজা। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল নাও। এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল।